মুভিটির শুরুতে আমরা মঙ্গোলিয়ার মরুভূমি দেখতে পাই, যা পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এই মরুভূমির মাঝখানে একটি কোম্পানি এসেছিল যারা এখান থেকে তেল উত্তোলন করতে চায়, কিন্তু তাদের ইনফরমেশন ভুল প্রমাণিত হয়, এখানে কোনো তেল ছিল না। এরপর তারা এখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি প্লেন পাঠানো হয়, যার পাইলটের নাম ফ্রাঙ্ক এবং তার সঙ্গে একজন কো পাইলটও ছিল। এরপর সব শ্রমিকরা তাদের জিনিসপত্র নিয়ে প্লেনে উঠে পড়ে এবং বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ পর তাদের এই যাত্রার মাঝখানে হঠাৎ একটি প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড় দেখে ফ্রাঙ্কের কো পাইলট বলে, আমাদের প্লেনটি এখন মাটিতে নামিয়ে ফেলা উচিত, ঝড় থামলে আমরা আবার উড়াল দেব। কিন্তু ফ্রাঙ্ক তার কথা না মেনে ঝড়ের মধ্যে প্লেন উড়াতে থাকে, যার ফলে তারা ঝড়ের মধ্যে আটকা পড়ে। তখন তারা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছিল না। এর মধ্যে তাদের একটি ইঞ্জিনও হঠাৎ নষ্ট হয়ে যায়। ফ্রাঙ্ক প্লেনটি জরুরি নিচে নামানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু সামনে সে কিছুই দেখতে পাচ্ছিল না। প্লেনটি যখন নামতে শুরু করে তখন এর পেছনের অংশে একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। এতে পেছনের দরজা খুলে যাওয়ায় একজন শ্রমিক নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এরপর প্লেনটি মরুভূমির বালিতে ঘষতে ঘষতে অনেকটা দূর এগিয়ে যায়। প্লেনটি থামার পর দেখা যায় সেখানে আরও দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন সবাই এই বিপজ্জনক মরুভূমিতে আটকা পড়েছে। তখন তারা তাদের কাছে কী পরিমাণ খাবার রয়েছে তা পরীক্ষা করে এবং জানতে পারে তাদের কাছে মাত্র 1 মাসের মতো খাবার রয়েছে। তখনই এদের মধ্যে একজন বলে ওঠে, আমি হেঁটে হেঁটে এই মরুভূমি থেকে বেরিয়ে যেতে পারি, কারণ আমি অনেক জায়গায় হাইকিং ও ট্রেকিং করেছি। তবে অন্যরা তাকে বোঝায় এটা জুলাই মাস, তাই এটি মরুভূমির সবচেয়ে গরম সময়, তুমি এই গরমে বাঁচতে পারবে না। তার উপরে তুমি রাস্তাও চেনো না, তাই এই মরুভূমিতেই ঘুরপাক খেতে থাকবে। লোকটিও তাদের কথা বুঝে যায়। সেই রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন জ্বরের কারণে বাইরের আবহাওয়া খারাপ হয়ে যায়। একজন শ্রমিক যার নাম জন ডেভিস, সে টয়লেট করতে বাইরে যায়, কিন্তু তার পা একটি পাথরের সাথে খুঁচট খাওয়ার ফলে সে বালিতে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। প্রচণ্ড জ্বরের মধ্যে সে কিছু দেখতে পায় না এবং সে রাস্তা হারিয়ে ফেলে। সকালে যখন সবাই উঠে তখন তারা দেখে তাদের একজন সঙ্গী নিখোঁজ। এরপর তারা তাকে চারপাশে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন একজন মহিলা পাইলটের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমাদের কি এখান থেকে কেউ উদ্ধার করতে আসবে? পাইলট বলে, এটা আমার জানা নেই। এতে মহিলাটি খুবই হতাশ হয়, কারণ তারা সম্পূর্ণভাবে পথ হারিয়ে ফেলেছে, তাই কেউ তাদের খুঁজতে এলেও তাদের পাবে না, যার ফলে সবার আশা ভেঙে যায়। তখন দুজন শ্রমিক সিদ্ধান্ত নেয় পায়ে হেঁটে এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু যখন তারা পানি নিতে চায়, পাইলট বলে এখান থেকে কেউ পানি নিতে পারবে না। এরপর পানি নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়ার মধ্যে পানি পড়ে যায়। তখন এলিয়ট নামের একজন বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, যা দিয়ে আমরা সবাই বাঁচতে পারি। আমি অনেকদিন ধরে এই প্লেনটি পর্যবেক্ষণ করছি, আমরা এর পার্টস জোড়া দিয়ে প্লেনটিকে আবার ঠিক করতে পারি। এলিয়ট আগে একটি প্লেন তৈরি কোম্পানিতে কাজ করত। এতে সবার মনে আশা জাগে এবং তারা তাকে সাহায্য করতে রাজি হয়। কিন্তু পাইলট তার কথায় সায় দেয় না, সে বলে এটা অসম্ভব। পরের দিন একজন হঠাৎ সেখান থেকে কোথায় জানি চলে যায়। মহিলাটি তাকে খুঁজতে যেতে চায়, কিন্তু পাইলট তাকে থামিয়ে নিজেই সেই লোকটির পিছনে যায়। সে সেই পাথরের কাছে পৌঁছায় যেখানে প্লেনটি ধাক্কা খেয়েছিল। তখন সেখানে সে প্লেন থেকে পড়ে যাওয়া লোকটির লাশ দেখতে পায়। লাশের গায়ে কোনো কাপড় ছিল না এবং সেখানে কিছু গুলির খোসাও পড়েছিল। তখন সে হারিয়ে যাওয়া সেই লোকটিকেও খুঁজে পায়, যে চলে গিয়েছিল। তখন লোকটি বলে, আমি আমার গড়ি ফিরিয়ে নিতে এসেছিলাম, যা এই লোকটি আমার কাছ থেকে নিয়েছিল, কিন্তু গড়িটি তার কাছে নেই। এর মানে এখানে আমাদের ছাড়া আরও কেউ আছে। এরপর তারা ফিরে এসে প্লেন তৈরির কাজ শুরু করে। তারা দিনের বেলায় কাজ করে না, কারণ সেখানে গরম খুব বেশি, তাই তারা রাতে কাজ করে। কিন্তু তাদের সমস্যা বাড়ে যখন আগুন জ্বালানো এবং প্লেন চালানোর জন্য রাখা তেলে ওয়েল্ডিং করার সময় পুলিঙ্গ পড়ে, ফলে একটি বড় বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত না হলেও তবে তাদের সব তেল নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে এতটুকু পরিমাণ তেল আছে যা দিয়ে তারা একবারই উঠতে পারবে। তারা এখন দিনের বেলায় কাজ শুরু করে, যদিও গরম খুব বেশি। তারা প্লেন আবার নির্মাণ করা শুরু করে এবং একটি পাখা জোড়া দেওয়া জরুরি হয়। তাদের কাছে শুধু একটি সুযোগ, পাখাটি পড়ে গেলে তারা আর প্লেন বানাতে পারবে না। তারা পাখাটি ধীরে ধীরে নামায়, কিন্তু হঠাৎ সেখানে চেনটি ভেঙে যায়। পাখাটি মাটিতে ঘষতে ঘষতে প্লেনের সঙ্গে ধাক্কা খায়। এই দেখে সবাই হতবাক হয়ে যায়। প্লেনের ভিতর তাদের একজন বন্ধু ছিল, যার কাজ ছিল পাখাটি জোড়া দেওয়া। পাখাটি পড়ার সময় সে বেরিয়ে এসে বলে, আমার কাজ শেষ করেছি। আসলে উইংটি ঘষতে ঘষতে ঠিক সেই জায়গায় গিয়ে লাগে যেখানে লাগার কথা ছিল। এভাবে প্লেনের কাঠামো সম্পূর্ণ হয়। সবাই আশা করে যে তারা এখান থেকে উঠতে পারবে। তখন তারা আনন্দ করতে থাকে এবং উপভোগ করে। তারা মরুভূমির বালি সরিয়ে একটি রানওয়ে তৈরি করে, কিন্তু সবকিছু সহজ ছিল না। একদিন একটি বিপজ্জনক ঝড় আসে। সেখানে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছিল এবং পাখার ভেতরে পেট্রোল ছিল, তাই সবাই সেখান থেকে দূরে সরে যায়। তবে এলিয়া সেখানে ঠায় দাঁড়িয়ে রয়। সে চায় প্লেনটি নিরাপদ থাকুক। যখন তার উপর বজ্রপাত হতেই যাবে, ফ্রাঙ্ক তাকে টেনে নিচে ফেলে দেয় এবং তার প্রাণ বাঁচায়। তারা তাদের প্লেনটির নাম রাখে ফিনিক্স, যা মিশর উপরণে একটি পাখি যা মরুভূমি থেকে পূর্ণ জন্ম নেয়। তাদের এখনও প্লেনে অনেক কাজ বাকি। তাদের কাছে থাকা পানিও ধীরে ধীরে কমে যাচ্ছে। এক রাতে তারা দূর থেকে কিছু তাঁবু দেখে, যেখানে কিছু লোক ঘুমাচ্ছিল।
তারা ছিল সেখানকার দুর্দর্শ ডাকাত। ফ্রাঙ্ক বলে আমাদের তাদের কাছ থেকে পানির সাহায্য নেওয়া উচিত। এতে এলিয়ট বাধা দেয়, কিন্তু ফ্রাঙ্ক ও তার কিছু সঙ্গী স্মাগলারদের কাছে যায়। তারা পাথরের আড়ালে লুকায় যাতে কোনো সমস্যা হলে আক্রমণ করতে পারে। তারা পানি চাইলে একজন স্মাগলার তাদের উপর গুলি চালায়। ফ্রাঙ্ক ও তার বন্ধু তৎক্ষণাৎ গুলি চালায় এবং কয়েকজন স্মাগলারকে মেরে ফেলে। তখন একজন স্মাগলার আহত অবস্থায় পালিয়ে যায়। ফ্রাঙ্ক তাকে মারার সুযোগ পায়, কিন্তু সে গুলি চালায় না, কারণ সে খুনি হতে চায় না। জেমস একজন মৃত স্মাগলারের কাছে একটি গড়ি দেখে, যা প্লেন থেকে পড়ে যাওয়া তার বন্ধুর ছিল। এর মানে এই স্মাগলাররা আগেও এখানে এসেছিল। তারা আহত স্মাগলারকে প্লেনের কাছে নিয়ে আসে। কেউ কেউ বলে তাকে মেরে ফেলা হোক, কিন্তু ফ্রাঙ্ক বাধা দেয়। তখন এলিয়ট হঠাৎ সেই স্মাগলারকে গুলি করে মেরে ফেলে। এতে ফ্রাঙ্ক ও এলিয়টের মধ্যে ঝগড়া শুরু হয়। এলিয়ট ফ্রাঙ্ককে দোষ দেয়, বলে তুমি পাইলট ছিলে, তোমার জন্য আমরা এখানে আটকা পড়েছি, তোমার জন্য আমাদের একজন বন্ধুও মারা গেছে। ফ্রাঙ্ক রেগে গিয়ে এলিয়টকে একটি ঘুষি মারে। এতে এলিয়টের মনে আঘাত লাগে। সে বলে আমি আর প্লেন বানাবো না, আমি আমার কাজ শেষ করছি। এখানে আমি 10 জনের সমান কাজ করি, আর তোমরা সবাই আরাম করো। কেলি তার কাছে গিয়ে বলে তোমার ছাড়া আমরা এই প্লেন বানাতে পারবো না, আমাদের তোমার প্রয়োজন। তখন এলিয়ট বলে যদি সবাই আমাকে অনুরোধ করে তবে আমি কাজ শুরু করব। ফ্রাঙ্ক সহ সবাই তাকে অনুরোধ করে। ফ্রাঙ্ক বলে তুমি এখানকার বস, দয়া করে এই কাজটি শেষ করো। এতে এলিয়ট রাজি হয়। তারা আবার প্লেন তৈরি কাজে লেগে যায়। একদিন তারা দূরবীন দিয়ে দেখে পালিয়ে যাওয়া স্মাগলার তার বন্ধুদের নিয়ে ফিরে এসেছে, কিন্তু তারা এগোয় না, কারণ তারা জানে এদের কাছে তাদের অস্ত্র আছে। তারা আরও দ্রুত কাজ শুরু করে। অবশেষে তাদের কাজ সম্পূর্ণ হয়। ফ্রাঙ্ক একটি ম্যাগাজিন পায় যেখানে বিভিন্ন প্লেনের মডেল ছিল। জানা যায় এলিয়ট খেলনা প্লেনের মডেল দেখে এই প্লেনের ডিজাইন করেছে। সে আগে কখনো বড় প্লেন বানায়নি। এতে সবাই রেগে যায়। আয়ান এলিয়টের মাথায় বন্দুক তাক করে বলে তুমি আমাদের বোকা বানিয়েছো, এই প্লেন কখনোই উড়বে না। এলিয়ট বলে আমি নিশ্চিত এই প্লেন উড়বে, আমি ছোট রিমোট কন্ট্রোল প্লেন বানাতাম। তখন ফ্রাঙ্ক আয়ানকে থামায়। তীব্র হাওয়ায় প্লেন হালকাভাবে হাওয়ায় উড়তে শুরু করে। সবাই বুঝে যায় যে এই প্লেনটি সত্যি উড়তে পারে, কিন্তু মরুভূমির জোরে প্লেনটি বালিতে ঢুকে যায়। ফ্রাঙ্ক বলে আমরা এটি কষ্ট করে বানিয়েছি এবং এটি দিয়ে আমরা এখান থেকে উড়ে যাব। তারা প্লেনটি বাড়ি থেকে বের এবং পরিষ্কার একটি জায়গায় নিয়ে যায়। তারা প্লেনটি চালু করে, কিন্তু তাও আবার বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা পর প্লেন চলতে শুরু করে। স্মাগলাররা ইঞ্জিনের শব্দ শুনে ঘুরায় চড়ে তাদেরকে তাড়া করে। সবাই প্লেনের উপরে উঠে যায় এবং পাখায় ঝুলে পড়ে, কারণ এই প্লেনের ভেতরে বসার জায়গা নেই। তারা একটি বড় প্লেনের অংশ থেকে ছোট প্লেন বানিয়েছে। প্লেন রানওয়েতে ছুটতে থাকে আর পেছন থেকে স্মাগলাররা গুলি চালায়, কিন্তু কেউ আহত হয় না। রানওয়ে শেষ হয়েছে, স্মাগলার ভাবে তারা শেষ, কিন্তু পরক্ষণে প্লেনটি খাদ থেকে উড়ে যায়। সবাই আনন্দে উল্লাস করতে থাকে। তাদের মাসের পর মাসের পরিশ্রম সফল হয়। এভাবে তারা সেই বিপজ্জনক মরুভূমি থেকে বেঁচে যায়, যেখান থেকে বাঁচা ছিল অসম্ভব। এলিয়টের ছবি একটি ম্যাগাজিনে ছাপা হয়, যেখানে লেখা হয় নাসার নতুন আশা।